হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও হচ্ছে আমরা যারা অটো মেকানিক্সের কাজ শিখব, শুধু অটো মেকানিক্স যারা শিখব তারা কিন্তু আমরা মূলত নিজেরাই বুঝি না যে অটো মেকানিক্সের জন্য আমাদের কোন কোন সিস্টেমগুলো মূলত আমরা শিখব এবং জানব। তাই আমি আপনাদের কাছে আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু তুলে ধরবো যে অটো মেকানিক্সের জন্য কোন কোন সিস্টেমগুলো আমরা মূলত শিখব সেই সম্পর্কে আমরা একটু কথা বলবো এবং সরাসরি আপনাদের দেখাবো। আমাদের এই ধরনের অভিজ্ঞতা কম থাকার কারণেই আজকের ভিডিওটা আমরা এখানে দাঁড় করিয়েছি। সেটা হলো যে এই যে সেজন্য আমরা লিখেছি যে অটো মেকানিক্স কাজে যে সমস্ত সিস্টেমসমূহ আমরা জানবো সেই সিস্টেমসমূহগুলো হচ্ছে, এক নম্বরে প্রথমে আমরা জানি শুধু অটো মেকানিক্স নয়, যে কোনো কাজ করতে গেলেই প্রথমে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সাবধানতা, অর্থাৎ সেফটি ফার্স্ট বলে একটি কথা আছে, আমরা সবাই জানি। সেজন্য আমরা প্রথমেই সাবধানতা শিখব। যদি আমি নিজেকে আহত, পঙ্গুত্ব এবং জীবন নাশের হাত থেকে রক্ষা না করতে পারি তাহলে আমার কাজ দিয়ে কী হবে? সেজন্য প্রত্যেকটি কাজের শুরুতে আমাদের অবশ্যই এই সাবধানতাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি দেব। তারপরে হলো যখনই আমি সাবধানতাটা শিখা শেষ হবে তখন সাথে সাথে সেই কাজের জন্য যে সমস্ত, অর্থাৎ অটো মেকানিক্সের জন্য যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হবে সেই সম্পর্কে আমরা ভালো করে শিখব। যন্ত্রপাতি, আবার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যা আছে সেই সম্পর্কে আমরা ভালোভাবে শিখব। শিখার পরে এইগুলো এবার কাজে লাগাবো। তো কাজে যখন লাগাবো তখন ইঞ্জিনের ভিতরে যখন আমরা এখন চলে আসি, ইঞ্জিনের ভিতরে চলে আসলে প্রথমে আমি দিচ্ছি যে কুলিং সিস্টেম সম্পর্কে আমরা শিখব, কারণ কুলিং সিস্টেমটা একদম সামনাসামনি থাকে। আমরা জানি যে এই সিস্টেমের মাধ্যমে কী হয়, ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশগুলোকে ঠান্ডা করে রাখে। তো ঠান্ডা যদি করে তাইলে এটার রেডিয়েটরটা সামনে থাকে, প্রেসার ক্যাপটা সামনে থাকে, সেজন্য আমরা প্রথমে কুলিং সিস্টেমটাকে ধরেছি। তারপরে হলো স্টার্টিং সিস্টেম। ইঞ্জিন যদি স্টার্ট না হয় তাহলে কি গাড়ি চলবে? সেজন্য আমরা তারপরই কুলিং সিস্টেমের পরপরই আমরা স্টার্টিং সিস্টেমটাকে দিয়েছি। আমরা জানি যে স্টার্টিং সিস্টেমের গুরুত্ব কিন্তু অতি গুরুত্বপূর্ণ, সেটার কিন্তু অনেক ভিডিও আমরা দিয়েছি, আপনারা যদি দেখেন আমার চ্যানেলে দেখতে পাবেন। তারপরে হচ্ছে এই চার্জিং সিস্টেম আছে, অর্থাৎ ঠিকমতো যদি চার্জ না করে তাহলে তো সিস্টেমগুলা সকল সিস্টেম অচল হয়ে যাবে, অর্থাৎ ইঞ্জিন স্টার্ট হবে না। সেজন্য আমরা চার্জিং সিস্টেম দিছি। ওভারঅল আমাদের মনে রাখতে হবে কোন সিস্টেমের পরে কোন সিস্টেম আমরা সুন্দরভাবে শিখব। তারপরে হর্ন সিস্টেম দিয়েছি, আমরা আগে পরে শিখতে পারি কিন্তু মনে রাখতে হবে এই সিস্টেমগুলো আমাদের শিখতে হবে। তারপরে ব্রেক সিস্টেম আছে, গাড়িতে যদি ব্রেক না ধরে, এর উপরে আমাদের অনেক ভিডিও হয়েছে। তারপরে আমি আপনাদের প্রত্যেকের জানাই দিই যে আমরা আসলে মেকানিক্সের কাজ শিখব কিন্তু জানতে পারি না যে আমরা মূলত কোন ধরনের সিস্টেমগুলো আমাদের জানা প্রয়োজন। ব্রেক সিস্টেম আমরা শিখব, লুব্রিকেটিং সিস্টেম শিখব। লুব্রিকেটিং সিস্টেম সম্পর্কে আমরা পূর্বে কথা বলেছি, পূর্বে আমরা অনেক ভিডিও দিয়েছি। এখন আমি যেটা বলবো যে এই লুব্রিকেটিং সিস্টেম হলো কোনটা, ইঞ্জিনের যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে পিচ্ছিল করার জন্য যে সিস্টেমগুলো আছে, অর্থাৎ ইঞ্জিনের তাপমাত্রা একটা 30% তাপমাত্রা এই লুব্রিকেটিং সিস্টেমের ইঞ্জিনের শোষণ করিয়া থাকে। সুতরাং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রত্যেক অটো মেকানিক্সের জন্য অবশ্যই এই জিনিসগুলো শিখতে হবে। তারপরে অটোমোটিভ এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই অটোমোটিভ এয়ার কন্ডিশনিং সিস্টেম যেটা আছে, এই অটোমোটিভ এয়ার কন্ডিশনিং সিস্টেম আমরা জানি যে এখন বর্তমানে সকল গাড়িতেই এসি সিস্টেম আছে, অর্থাৎ এসি মানে অটোমোটিভ এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো এইটাও আমাদের এখানে কম্প্রেসর আছে, বিভিন্ন লাইন আছে, এই সম্পর্কে আমাদের ভালো জানতে হবে। অর্থাৎ একজন মেকানিক্স হিসেবে অবশ্যই কম বেশি হলেও এই সিস্টেমটা জানা প্রয়োজন আছে। তারপরে ইঞ্জিন সংযোজন বিয়োজন। আমরা একটা ইঞ্জিনকে গাড়ি থেকে আমরা একটা ইঞ্জিনে কী করে নামাবো, নামানোর পর ইঞ্জিনটাকে খুলবো, বিভিন্ন যন্ত্রপাতিগুলোকে ভালো করে আমরা শিখব। আমার চ্যানেলের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, 27 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ইঞ্জিনের যে সংযোজন আছে এবং বিয়োজন এখানে দেওয়া আছে। আমরা একদিন এটাকে সংযোজন করে দেখাবো পরবর্তীতে। এবার আসি ওয়াইপার সিস্টেম। ওয়াইপার সিস্টেম যেটা, সেটা হলো গাড়ির সামনে যে একটা উইন্ডশিল্ড থাকে যেটা দিয়ে বৃষ্টির সময় কী করা হয়, পানি পরিষ্কার করে, সেটা হলো ওয়াইপার সিস্টেম। এই ওয়াইপার সিস্টেমের মাধ্যমে কী করা হয়, পানিটা পরিষ্কার করা হয়। যদি ওয়াইপার মোটর ভালো না থাকে তাইলে কিন্তু বৃষ্টির মধ্যে গাড়ি চালানো যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এই সিস্টেমটা আমাদের ভালো করে শেখা উচিত। এবার আসি অটো ইলেকট্রিসিটির ভিতরে একটি অংশ আছে, তার নাম হচ্ছে লাইটিং সিস্টেম। আমরা জানি আমাদের গাড়িতে কিন্তু অনেক প্রকার লাইট থাকে, সেই লাইটিং সম্পর্কে আমি একটু কথা বলি। এগুলো আমাদের জানতে হবে, এগুলো না জেনে কিন্তু আমি নিজেকে একজন মেকানিক হিসেবে দাবি করতে পারি না। সেজন্য আমরা একটু দেখি লাইটিং সিস্টেমের ভিতরে আছে হেডলাইট সার্কিট, পার্কিং লাইট সার্কিট, ব্রেক লাইট সার্কিট, ব্যাক গিয়ার লাইট সার্কিট। আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝি। একটু বর্ণনা যদি বলি,
তাহলে হেডলাইটের ভিতরে হাই বিম লো বিম আছে। হেডলাইটটা কিন্তু মূলত এরকম হয়, একটু দেখি আমরা, দুইটা বিম থাকে, একটা হলে একটা বিম আর একটা হলে একটা বিম। যখনই আমার এই বিম দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তা দিয়ে নেগেটিভ হবে, তখন সাথে সাথে কী হবে, হাই এবং লো এই দুইটাই আমাদের জ্বলবে। আর যদি এই দিক দিয়ে প্রবেশ করে শুধু এদিক দিয়ে বিদ্যুৎ বাইর হয়, তাহলে কিন্তু শুধু লো বিম জ্বলবে। সেজন্য এই হেডলাইটের ভিতরে কিন্তু হাই বিম লো বিমের একটা হিসাব আছে। তারপরে পার্কিং লাইট সার্কিট, আমরা যখন গাড়িটাকে পার্কিং করি তখন পার্কিং লাইটটা দিতে হয়। ঠিক আছে, এগুলো আমরা পার্কিং লাইট সার্কিট অবশ্যই আলাদা করে আমরা শিখব। এরপর হলো ব্রেক লাইট সার্কিট, ব্রেক যখন করব সাথে সাথে কিন্তু লাইট জ্বলবে। যদি আমার গাড়ির ব্রেক লাইট ঠিক না থাকে তাহলে কিন্তু পিছনের গাড়ি বুঝতে পারবে না যে আমি যে ব্রেক করলাম কি ব্রেক করলাম না। ব্রেক করার সাথে সাথে এই ব্রেক লাইট সার্কিট অবশ্যই ব্রেক লাইট জ্বলে উঠবে। তারপরে হলো ব্যাক গিয়ার লাইট সার্কিট, আমি যদি গাড়ি হঠাৎ করে ব্যাগে যাওয়ার প্রয়োজন হয়, যখনই ব্যাক গিয়ার দিব সাথে সাথে পিছনের যে ব্যাক গিয়ার লাইটটা অবশ্যই জ্বলতে হবে, তা নাহলে কিন্তু পিছনের গাড়ি এবং মানুষ পশু পাখি এগুলো বুঝতে পারবে না যে গাড়ি পিছনে আসতেছে, এত করে দুর্ঘটনা করতে পারে। তো অবশ্যই মেকানিক্স হিসেবে আমাদের এটা জানা দরকার। ইন্ডিকেটর লাইট সার্কিট, অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে, বাম দিকের ইন্ডিকেটর ডান দিকের ইন্ডিকেটর, এই লাইটগুলো অবশ্যই সঠিকভাবে না থাকলে পরে আমার গাড়ির অসুবিধা হতে পারে। এরপরে ফগ লাইট সার্কিট আছে। এই ফগ লাইট সার্কিটটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা একটু শিখি। সেটা হলো কুয়াশা যখন হয়, আমরা দেখবো যখন দূর দূরান্ত থেকে আমরা যখন বড় গাড়ি নিয়ে আসবো, তখন যখন বেশি কুয়াশা যখন হবে, তখন এই ফগ লাইট দিলে হয় কি কুয়াশা কেটে যায়। আমরা দেখবো যে আচমকাভাবে কয়েকবার ফগ লাইট দিলে পরে কি হবে, কুয়াশা কেটে যাবে এবং অনেক দূর পর্যন্ত দেখা যায়। ফগ লাইটের দূরত্ব অনেক বেশি এবং কুয়াশা কাটার জন্য এই ফগ লাইট ব্যবহার করা হয়। তারপরে হলো রোম লাইট সার্কিট এবং ডোল লাইট সার্কিট। আমরা বুঝি এই রোম লাইট সার্কিট বলতে গেলে গাড়ির ভিতরে আমরা যারা থাকবো সে রোমটাকে আলোকিত করার জন্য রোম লাইট থাকে। আর ডোল লাইট হচ্ছে ডোর যখন খুলবো সাথে সাথে ডোর লাইট একটা জ্বলে উঠে। এই অবস্থা আমরা যে একজন মেকানিক হিসেবে অবশ্যই এই সিস্টেমগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা দরকার। তাইলে মোটামুটি আমরা আজকে বুঝতে পারলাম যে অটো মেকানিক্স কাজে ব্যবহৃত যে সমস্ত সিস্টেমসমূহ আছে, সকল সিস্টেম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার এবং কোন কোন সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হবে সেই সম্পর্কে আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।